সবসময় আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য, তাই আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর রেসিপিটি হচ্ছে ট্যাংরা মাছ আর আলু দিয়ে মজাদার একটি ঝোলের রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে এখানে আমি হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি, আর মাছগুলো দেখুন সবগুলো মাছের পেটে কিন্তু ডিম ছিল, আর মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে কিন্তু ট্যাংরা মাছটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি একটা টপার নিয়েছি, আর টপারের মধ্যে মাছগুলো দিয়ে দিব। আগে থেকে আমি 2টা আলু ভালো করে ধুয়ে ছিলে তারপর এভাবে কেটে নিয়েছি, আর সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি মাছের রেসিপিটি কিন্তু হাতে মেখে করে নেব, আর সেজন্যই আমি কিন্তু চুলায় টপারটা দিইনি। আমি টপারটা এখানে দিয়েই এখন সব কিছু দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচেরও বেশি লাল মরিচের গুঁড়া। আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন আমি বেশি দিব না, এতে করে কাঁচা একটা গন্ধ আসবে, সেজন্য আমি অল্প করে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে নেওয়া শেষ আমার। এখন আমি হাতে কিছুক্ষণ সময় ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব। এভাবে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এভাবে প্রায়ই রান্না করে থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন আমার মেখে নেওয়া শেষ। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। আবারও একটু পানি দিয়ে নিব, কারণ এই পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করে নেব। আমি কতটুকু পানি দিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর এই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি টপারটা চুলায় বসিয়ে দেব। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটা রান্না করে নেব। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এই যে বলক চলে এসেছে, আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে
তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়। আবার অনেকেই কিন্তু ধনেপাতা খেতে পছন্দ করে না, তবে আমি সবসময়ই তরকারিতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ সময় আবারও জাল দিয়ে নেব, এতে করে ধনেপাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু ডান। এখন আমি নামিয়ে নেব। আমি ঝোলের পরিমাণটা এইরকমই রেখেছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে রাখতে পারেন। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে বা কমেন্ট করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবেন। ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমিও আপনাদের ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।